আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আখাউড়া বর্ডার গোলচক্কর এলাকায় রাস্তা অবরোধে এলাকাবাসী। আবারও জানাই যে আখাউড়া বর্ডার গোলচক্কর এলাকায় রাস্তা অবরোধে নেমেছিলেন এলাকাবাসীরা। তাদের দাবি, কুখ্যাত মাফিয়া ঝুটন দাস ও রমজান মিয়া দুজনেই প্রত্যেক রাতে রাস্তায় যাকে তাকে মারধর করেন। এলাকাবাসীদের অভিযোগ, আরও একবার জানাই যে স্থানীয় কুখ্যাত মাফিয়া ঝুটন দাস ও রমজান মিয়া, এই দুজন কুখ্যাত মাফিয়া নাকি প্রত্যেক রাতেই যাকে পান তাকেই মারধর করেন। স্থানীয়দের অভিযোগ, এই দুই মাফিয়াকে তড়িঘড়ি গ্রেফতার করতে হবে। এ বিষয়ে তাৎপর্যপূর্ণ একটি বিষয় হচ্ছে যে গতকাল এই এলাকারই একজন যুবক, জাহাঙ্গীর হোসেন তার নাম, সে তার কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে বাড়ি ফিরছিলেন এবং সেই সময়তে এই দুই কুখ্যাত মাফিয়ার কবলে পড়ে এই যুবক এবং এই কুখ্যাত দুই মাফিয়া তার মাথা ফাটিয়ে দেন বলেই অভিযোগ। এই বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু একেবারে আজ সকাল থেকে বর্ডার গোলচক্কর এলাকায় এলাকাবাসীরা অবরোধ করেছেন। এলাকাবাসীদের তরফ থেকে যে অভিযোগ আনা হয়েছে এই দুই কুখ্যাত মাফিয়ার বিরুদ্ধে, শুনুন সেই অভিযোগগুলি। কালকে ঘটনা হয়েছে, আমি ভাইয়ের বাড়ি থেকে রাত্রে 12:30টার দিকে আমরা বাড়িতে যেতেছি কাজ করিয়া। তো যাওয়ার পথে আর একজন রমজান করিয়া ছেলে, দুজন আর রমজান করিয়া একজন ছেলে, তারা দুইজনে আমার রাস্তা আটকাইছে। আটকে এসে কৈতিকে আইসি, কিতা করছি, এসে সর মারছে। সর মাইরা নামছি পরে আমারে আঘাত করছে আর কার্ডের একটা ফাইল দিয়ে লয়ে এসে কোমর থেকে লয়ে এসে বাড়ি মারছে। চাকু দা এমনি পুষ মারতে লইছিল, তো সরে গেছি গা, চাকু পুষটা লাগছে না, মাথার ভিতরে আঘাত করছে কার্ডের ফাইল দিয়ে। আর পিস্তলের দেখাইছে, পিস্তল। আমার নাম জাহাঙ্গীর হোসেন। কে আপনার জুটন দাস আর হচ্ছে রমজান মিয়া। উনি কি করে এলাকায় কি করে উনি? আমি তারা এলাকা মাফিয়াগিরি করে, মস্তানি করে। আপনি কি কাজ করেন? আমি এমনি ইলেকট্রিকের। তাও আপনি কটার সময় ঘটনা? ওই তো 12:30 নাগাদ ঘটনা। বাস্তবত কালকে আমার ছোট ভাই এখান থেকে যাওয়ার সময় তারা শুধু ধরে পিঠে মাথা আঘাত করে 8টা সিঁড়ি লাগাইছে। শুধু পিস্তল বের করতে, চাকু বের করতে এর মাইলে বিলে শুধু কে? জুটন দাস, লগে রমজান আছিল, রমজান মিয়া ছিল, জুটন দাস। এর আগে এই 1 জানুয়ারির ভিতরে আমার এক ভাই আছিল, হেরে মাইরা একেবারে কান কেটে দিছে। এটা লিয়ে কোনো কেস হয়েছে না। প্রত্যেক দিন এই রাত্রেবেলা 10টার পরে এই ইয়া করে মানুষের মারধর করে প্রত্যেক দিন। আপনি নাইলে এরিয়ার মানুষের, সব মানুষের জিজ্ঞেস করেন, দেন কি করে। এখন আমরা কি চান? আমরা চাই অ্যারেস্ট হোক, আর হ্যারে এই এরিয়ার ভিতরে জায়গা দেওয়া হবে না, হ্যারে এই যে এরিয়াতে উচ্ছেদ করা হোক। আপনারা মামলা করছেন কেন? আমরা মামলা করছি। যারা মারছে এর নাম কি? এর নাম হচ্ছে জাহাঙ্গীর হোসেন। বাড়ি কোন জায়গায়? বাড়ি গাঙ্গাল। আমরা কি নাই অধিকার নাই রাস্তা হাঁটনে। আপনার কি কারণে আছে রাস্তা অবরোধ? আরে আমার এক ভাইয়েরে মাইরা দিছে, তার মাথা ফাড়াই দিছে। রাস্তার মধ্যে বাড়িতে না 8টার পরে নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা থাকবো, থাইকে হেরে মারবো কেউ বাড়িতে পারে না। আমার বাড়ি এনে কাছে, পিস্তল লিয়ে রাখবো সবসময়, রড লিয়ে রাখবো হাতে সবসময়। এর আগে একবার এই ঘটনাটা করছে, গাড়ি গুড়ি ভাঙছে, একজনে মারছে, আহত করছে, তাই না এবার তার ক্লাবে বিচার হয়েছে, কেস মামলা হয়েছে। তখন তো হয়েছে যে হেরে দ্বিতীয়বার। ঝুটন দাস ও রমজান মিয়ার বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছিলেন এলাকাবাসীরা, কিন্তু অভিযোগ এখানেই যে পুলিশ নীরব ভূমিকায় রয়েছে এই গোটা বিষয় নিয়ে। এখন স্থানীয়দের দাবি যে এই দুই মাফিয়াকে এলাকা ছাড়া করতে হবে। এর পাশাপাশি পুলিশের হস্তক্ষেপও আরো সক্রিয়ভাবে চাইছেন এলাকাবাসীরা। এ বিষয়ে পুলিশের তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনব। অ্যাকচুয়ালি আমরা এখানে যে জানতে পারলাম কালকে একটা ইনসিডেন্ট হয়েছে হাটেনের চালতে। তো ওই ইনসিডেন্টের ব্যাপার নিয়ে তারা যারা পরিবারের লোক তারা
পরে গ্রামে কয়েকজন লোক মিললে একটা তাদের মনের ভিতরে একটা আর কি এটা তারা রাস্তা অবরোধ করছে এবং তাদের সাথে আলোচনা করা হয়েছে, তারা রাস্তা অবরোধ করতে এগ্রি হয়েছে। পুলিশে ওই ইনসিডেন্টে পুলিশ আইসি ইনকোয়ারি করে গেছে, আর বাকিটা যেটা কাজ আছে এটা লকলি কাজ যেটা হয় এটা করবে। তাদের একটা দাবি যে যাদের সঙ্গে যারা সংঘর্ষ করছে তাদেরকে অ্যারেস্ট করার। যদি মানে প্রফেশনাল যদি অ্যারেস্ট থাকে অবশ্যই অ্যারেস্ট করবে। তাদের যার নামে অভিযোগ করেছে তাদের নাকি আগেরও অনেক ঘটনা রয়েছে, আপনাদের নজর রয়েছে। দেখছি আমরা বাকিটা আমরা যে নাম কালেক্ট করে দেখছি আমরা যে হিস্ট্রি আছে থানা হিস্ট্রি ওই হিস্ট্রি কালেক্ট করে দেখছি নামে আর বাকি অন্য কোনো কেস আছে কাজ করা হবে। হ্যাঁ